আসসালামু আলাইকুম। সিম কার্ড লক আমাদের মোবাইল নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তর। ফোন হারিয়ে গেলেও যদি সিম লক করা থাকে তাহলে কেউ আপনার সিম ব্যবহার করতে পারবে না। ফলে ব্যক্তিগত তথ্য, ওটিপি কোড বা গুরুত্বপূর্ণ কল নিরাপদ থাকবে। তাই আপনার তথ্যের সুরক্ষার সিম লক একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সিম কার্ড লক করবেন। প্রথমে ফোনের সেটিংসে ক্লিক করুন। উপরের দিকে খেয়াল করুন সার্চবারে সার্চ করুন সিম কার্ড লক। যখনই সিম কার্ড লক লিখে সার্চ করবেন তখনই সিম কার্ডের অপশনটি চলে আসবে। আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল করলাম, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি। এই সিকিউরিটি অপশনে ক্লিক করুন। আবারও নিচের দিকে স্ক্রল করুন, খেয়াল করুন সিম কার্ড লক, এই অপশনে ক্লিক করুন। ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে। এখানে খেয়াল করুন দুইটি সিম শো করছে। আমি সিম ওয়ানে ক্লিক করলাম। ঠিক এরকমভাবে আবারও পেজটি ওপেন হবে। ডাইন দিকে খেয়াল করুন এই অপশনটি অফ করা আছে। যখন এই অপশনে ক্লিক করব ঠিক এরকমভাবে একটি পপআপ চলে আসবে। এখন এখানে সিম কার্ডের পিন নাম্বারটি চাচ্ছে। সাধারণত আমরা জানি না পিন নাম্বারটি, তবে মনে রাখতে হবে এটি একটি কমন পিন নাম্বার দেওয়া থাকে 1234। আমি 1234 এটি আমি এখানে টাইপ করে দিচ্ছি। তারপর উপরের দিকে খেয়াল করুন, টিক চিহ্নতে ক্লিক করুন। এখন খেয়াল করুন অপশনটি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা তো সাধারণত এটি সবাই জানে, যখন আপনার ফোনটি হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন এই সিম কার্ডটি ব্যবহার করে যেন কোনো ক্লাইম না করতে পারে, সেই জন্য আমরা এই সিম কার্ডের পিন নাম্বারটি পরিবর্তন করব। চেঞ্জ সিম পিন এই অপশনে ক্লিক করুন। ঠিক এরকমভাবে আরও একটি পপআপ চলে আসবে। এখানে লেখা আছে এন্টার দ্য কারেন্ট পিন ফর দিস সিম কার্ড, অর্থাৎ আমরা যে পিনটি দিয়েছি 1234 এটি এখানে আবার দিতে হবে। আমি আবারও দিয়ে দিচ্ছি 1234। দেওয়ার পরে ঠিক চিহ্নতে ক্লিক করুন। ঠিক আরও একটি পপআপ চলে আসবে। আবারও কারেন্ট পিন নাম্বারটি দিতে বলছে। আবারও 1234 এই নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঠিক চিহ্নতে ক্লিক করুন। ঠিক এরকমভাবে আরও একটি পপআপ আসবে। এখন বলা হচ্ছে এন্টার দ্য নিউ পিন, অর্থাৎ নতুন যে পিনটি আপনি সেট করতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনার দিতে বলছে। আমি এইখান থেকে 6942 এই পিনটি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক চিহ্নতে ক্লিক করুন। আবারও একটি পপআপ আসছে। এখানে খেয়াল করুন রিটাইপ নিউ পিন, নতুন যে পিনটি দিয়েছেন আবারও সেই পিন নাম্বারটি এখানে দিতে বলছে। আবারও আমি 6942 এই নাম্বারটি আবারও দিয়ে ঠিক চিহ্নতে ক্লিক করলাম। এখন খেয়াল করুন চেঞ্জ পিন নাম্বারটি দেওয়ার কমপ্লিট হয়ে গেল। এখন আপনার খেয়াল রাখতে হবে আমি যখন এই ফোনটায় যদি পাওয়ার বাটন অফ করে আবার অন করি তখন এই পিন নাম্বারটি চাবে। এই পিন নাম্বারটি আমার অন করতে হবে। আর যখন আপনার ফোনটি হারিয়ে যাবে তখন অনুরূপভাবে এই সিম কার্ডটি যখন অন্য কোনো মোবাইলে ব্যবহার করতে চাবে তখনই সেই মোবাইলটি অন করার সাথে সাথেই এই পিন নাম্বারটি চাবে। তখন সে আর এই পিন নাম্বারটি যখন দিতে পারবে না, 3বার বা 2বার ট্রাই করার পরে সেটা লক হয়ে যাবে। তখন পাক কোড চাবে, তখন পাক কোডও সে দিতে পারবে না। পাক কোড না দিতে পারলে সেটা কাস্টমার কেয়ার থেকে আবার ঠিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সিম কার্ড লক করে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।